আসলে ওরাকলের প্রতি একটা স্পেশাল কৃতজ্ঞতা থাকবেই আমার সবসময়। এটার একটা কারণ হচ্ছে আমার কখনই বিসিএস এর প্রতি ঝোঁক ছিল না বা ইচ্ছাও ছিল না। আমার হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবার স্বপ্ন ছিল। তো আমি অনার্স পর্যন্ত আমি অনার্স পরীক্ষা দিয়ে ফেলেছি। তারপরে আমার মনে হয়েছে আমার আই শুড হ্যাভ অ্যান অল্টারনেট প্ল্যান টু ইফ ইট ডাজ নট ওয়ার্ক। তারপরে 2 বছর পরে মনে হলো আমি গিয়েছি সিলেট আমার ছোট মামার বাসায়, ওখান থেকে কে বই কিনে নিয়ে মানে মাইনেসিং যায় আমার ভার্সিটিতে, মাইনেসিংও কিন্তু পাওয়া যায়, কিন্তু আমার মনে হচ্ছে আমি ওখান থেকে কিনে নিয়ে যাব। পরে আমার ব্লকের আপুদের থেকে সাজেশন নিয়ে কিছু বইপত্র কিনলাম, কিনে সেই সিলেট থেকে কিনে নিয়ে সেগুলো মাইনেসিং দিয়েছি। যে তারপরে মনে হলো এখন এইভাবে তো কিছু বুঝতেছি না, একটু কোচিং যাওয়া দরকার। পরে হচ্ছে ওরাকল দাখিলি শাখায় ফ্রি সেমিনার ছিল, ফ্রাইডে ছিল মোস্ট প্রবাবলি, হাবিব ভাইয়ার সেমিনার ছিল বাকি সবার মতোই। তো আমি ওটাতে যাই। এন্ড হাবিব ভাইয়ার সেমিনারটা অ্যাকচুয়ালি অনেক পারসেপশন চেঞ্জ করেছে, মনে হয়েছে না একটু সিরিয়াস পড়াশোনা করা দরকার। তারপর টুকটাক পড়াশোনা শুরু করি, মাস্টার্স ভর্তি হই, ক্লাস শুরু হয়, ক্লাস চলতে থাকে, এদিকে পড়াশোনা শুরু হয়। তার মধ্যে করোনা চলে আসে। তারপরে হাবিব ভাইয়ার সাথে যোগাযোগ ছিল, ঘুরারা ভাইয়া বাংলার ক্লাসে ভাইয়াকে আমি, আমার একটা সমস্যা হচ্ছে আমি কোনো কনফিউশন থেকে পড়তে পারি না, একটা প্রশ্ন কনফিউশন হয়েছে আমি ওখানেই রাখতে থাকবো আনটিল আই গেট ইট ক্লিয়ার। সো আমি ঘুরারা ভাইয়াকে অনেকবার নক করেছি মেসেঞ্জারে যে এই প্রশ্নের উত্তর এই বই এরকম দেওয়া আছে, ওই বই এরকম দেওয়া আছে, এটা আসলে অ্যান্সার কি হবে। তো এইরকম হাবিব ভাইয়ের সাথে সবসময় যোগাযোগ ছিল, শুধু প্রিলির সময় না, ভাইয়া রিটার্নের সময় আমাকে অনেক গাইডলাইন দিয়েছেন, মানে সবসময় খোঁজ নিয়েছেন। তারপরে হচ্ছে রিটার্নের সময় রাব্বানি ভাইয়া অনেক বাংলা পড়াতেন, ভাইয়া আমার পরীক্ষা করে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন রাব্বানি ভাইয়া যে কেমন হয়েছে। আসলে আমি অত ভালো সাজেশন বা গাইডলাইন্স তো দিতে পারবো না সম্ভবত, বাট হচ্ছে আমার কাছে মনে হয় সবার স্ট্র্যাটেজি আলাদা। আমি কি ফলো করেছি এটা আমার স্ট্র্যাটেজি ফলো করে একজনকে ফেল করতে পারে, আর অবশ্যই প্ল্যান এ বি থাকা উচিত। বিজনেস ইজ নট দ্য